প্রাচীরের সন্ধান পাবো আমি? এই সময় এই জগতের তো কিছুই আমি জানি না, কিচ্ছু চিনি না আমি। ঠিক তো, ভাই বিপদে পড়া গেল। আমি তো কিছুই জানি না। আমি যে তোকে পিঠে চাপিয়ে সাঁ করে নিয়ে উড়ে যাব, কোন দিশায় গেলে সেই বিশাল প্রাচীরের দেখা পাবো তাই তো জানি না। তোমরা জানো না ওই বিশাল প্রাচীর কোথায়? তাহলে সেখানে যাবে কি করে মা? কি করে উদ্ধার করবে আমাকে? মা গো মা, আর কি কোনোদিন আমি তোমার কাছে যেতে পারবো না? আমি কি তোমার কোলে কোনোদিন মাথা রেখে গান শুনতে শুনতে ঘুমাতে পারবো না? না আলো, ওভাবে বলো না। আমি ঠিক কোনো না কোনো উপায় খুঁজে বার করবো। তুই কোনো চিন্তা করিস না, মনের জোর হারাস না আলো। তোকে বলছি ঠিকই, কিন্তু আমি তো মনের জোর পাচ্ছি না, কোনো উপায় দেখছি না। লিক 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 লিক। সর্বনাশ করেছে, কটকটি আমায় ডাকছে। আলোকমালা, তোমায় নামতে হবে এবার, নামো। না আমি নামবো না। মা মা। আলোকমালাকে এবার কি করে বোঝাই? কিরণমালা শোনো, কটকটি আমার খোঁজ করছে। ওরা যদি খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায় তাহলে আমরা সকলে ধরা পড়ে যাব। তুমি দোহাই তোমার মেয়েকে একটু বোঝাও, দিনের আলো ফোটার আগে তোমাদের সকলকে এখান থেকে পালিয়ে যেতে হবে। লিকলিক ঠিক বলেছে কিরণ, এবার আলোকে বল আমাদের যেতে হবে। আলো, মা মা, আমাকে ছেড়ে কোথাও যেও না মা। আলো, আমি তোকে ফেলে কোথাও যাচ্ছি না, কিন্তু তোকে উদ্ধার করার জন্য আমাকে যে ওই বিশাল প্রাচীরের সন্ধানে যেতেই হবে। আর আলো, এটা হচ্ছে সত্যি, আমরা যদি সবাই মিলে কটকটির হাতে বন্দী হয়ে যাই তাহলে তোকে উদ্ধার করব কি করে? মা, সকাল হচ্ছে, প্রহরীরা এক্ষুনি জেগে উঠবে, আবার লোকজন আসতে শুরু করবে আজব করে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ লোক, তুই ঠিক বলেছিস, এবার আমাদের যেতেই হবে। মা আমার তোমার ছাড়া ভালো লাগছে না। আলো, এমন করে কাঁদে না মা, আমি ঠিক ফিরে আসবো। কটকটি আবার ওই যন্ত্র দিয়ে আমাকে বশ করবে। না 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 না, ওরম করে কাঁদতে নেই বাবা। আমার যে খুব কষ্ট হয়, আমার যে খুব ভয় করে। ওই কটকটি আমায় বশ করে যা খুশি করায়। আমি যদি সেই সময় ভুল করে ফেলি মা,